আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার এই বিকেলবেলায় পরন্ত বিকেলের মোটো ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আপনাদের সবাইকে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ছোটো ছোটো উৎসাহ অনুপ্রেরণা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আজকের যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন বিকেলবেলা, পরন্ত বিকেলবেলা, আশা করি যে এনভায়রনমেন্ট আপনাদের সবাইকে ভালো লাগবে, সবার ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। আমি যে রাস্তাটায় আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু আসলে অনেক মানে ভাঙাচুরা একটা রাস্তা, ইটের সোলিং করা, কিন্তু সোলিংগুলো উঠে গেছে। কি সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতি আর প্রকৃতি। আশা করি যে আপনারা এনজয় করবেন আমার ব্লগটা, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে শালিক পাখি, খেজুরের রস, চারিদিকে খেজুর গাছ কেটে যাচ্ছে, তো যার কারণে খেজুরের রসের একটা স্যান্ড আসছে। মাটির পর আমার বাদ যায়নি একটা খেজুর গাছও। খেজুর রস সংগ্রহকারীর হাত থেকে একটা খেজুর গাছে বাদ যায় নাই, সবগুলাকে কেটে কুটে রস সংগ্রহ করতেছে। অনেক সুন্দর একটা রাস্তা, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা কবিতা পড়ছিলাম যে কাঠবিড়ালি একটা পেয়ারা দাও। আসলে কাঠবিড়ালি আমরা টিভি চ্যানেলে দেখছি, আর কাঠবিড়ালির কবিতা পড়ছি, কিন্তু সামনাসামনি আসলে এর আগে কখনো দেখছিলাম না। কিন্তু ঝিনাইদহ আসার পরে আমি প্রচণ্ড পরিমাণে কাঠবিড়ালি দেখি, বিভিন্ন গাছগাছালিতে কাঠবিড়ালি থাকে। আর ঝিনাইদহ আসার আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি এখানে প্রচুর পরিমাণে রাজহাঁস দেখি, যেগুলো আমি এর আগে কখনো দেখিনি। রাজহাঁসটা প্রচুর পরিমাণে রাজহাঁস থাকে। আবহাওয়াটা আসলে ভালোই লাগতেছে, বিকেলবেলা আবহাওয়াটা। আমাদের দেশে সবচেয়ে বেশি বিপদে আছে যারা জানেন, যারা শিক্ষিত বেকার, মানে শিক্ষিত যারা, এরা আসলে না পাইতেছে ভালো চাকরি, না করতে পারতেছে বিজনেস, নাই কোনো পুঁজি, না পারতেছে এলো খেতে খামারে কাজ করতে। খুব বিপদে আছে তারা, আমাদের দেশের শিক্ষিত যারা আছে প্রচণ্ড বিপদে আছে। সমাজের দেশে সব ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমি আমার ব্লগটাকে এখন শেষ করবো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।